ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ও আলুর চপ রেসিপি। তো চলুন দেখি এটা তৈরি করতে কী কী লাগছে। প্রথমে লাগবে সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম কেটে দুটো করে নিয়েছি প্রতিটি, এবং রয়েছে আলু সেদ্ধ। তো প্রথমেই অল্প লবণ ডিমের উপরে ছড়িয়ে দেব, এবং অল্প শুকনো মরিচের গুঁড়ো ডিমের উপর ছড়িয়ে দেব। এতে করে ডিমটি যখন চপের মধ্যে দেওয়া হবে তখন খেতে খুবই ভালো লাগবে। এরপর এখানে লাগছে আস্ত ধনে, এলাচ, জিরা, দারচিনি, শুকনো মরিচ এবং তেজপাতা। সবগুলো একসাথে শুকনো খোলায় টেলে এরপরে গুঁড়ো করে নেব। এবারে একটি ফ্রাই প্যানে তেল দিলে তেল গরম হলে মিহি আদা কুচি এবং মিহি রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে। তা হালকা সোনালি রং ধারণ করলে এটার মধ্যে দেব কুচি করা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এখন সব একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এখানে ব্যবহার করব অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো এবং সেদ্ধ করে রাখা আলু এখন এটাতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। পূর্বে তেলে গুঁড়ো করে রাখা যে মশলা সেটি এখন আলুর ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে লাগছে বিট লবণ পরিমাণ মতো। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এখন আমার ভর্তা রেডি। পরের ধাপে চলে যাচ্ছি। এখানে লাগছে দুটো ডিম এবং রয়েছে ব্রেড ক্রাম্বস। এই ডিমের গোলার মধ্যে এখন অল্প লবণ এবং 1 চা চামচ ময়দা দিয়ে নেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। হাতের কাছে আমার কর্নফ্লাওয়ার ছিল না বিধায় আমি এখানে ময়দা ব্যবহার করেছি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তা আমার ডিমের গোলাটা রেডি। এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে অল্প লবণ ছিটিয়ে দেব। খেয়াল করে দেখবেন যে আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে লবণ দিয়েছি, যাতে করে এগুলোর নিজস্ব কোনো স্বাদ নেই। লবণ দিলে যাতে করে এগুলোর স্বাদ আসে, সেজন্য আমি এখানে প্রত্যেকটা উপাদানের মধ্যে লবণ ব্যবহার করেছি। এখন ডিম ও আলুর চপ রেডি করে নেব। তো পূর্বে তৈরি করা ভর্তা হাতে তালুতে নিয়ে এভাবে চেপে চেপে চ্যাপ্টা আকারের রুটির মতো করে লবণ এবং মরিচ দিয়ে রাখা ডিমের টুকরোগুলোকে একটু মেখে এই আলুর ভেতরে দিয়ে দুপাশ থেকে আলুগুলো নিয়ে অল্প চেপে চেপে পুরোটা ডিম ঢেকে দেব, এবং পুরো চারপাশ থেকে ঢাকা হয়ে গেলে এই চপটাকে একটি ডিমের শেপেই তৈরি করে নেব, যাতে দেখলে মনে হয় যেন এটি আস্ত একটি ডিম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আপনারা বাসায় এরকমভাবে তৈরি করবেন। তো এখন ডিমের গোলাতে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। তো এইভাবে আমি একে একে আমার প্রত্যেকটা ডিম ও আলুর চপ তৈরি করে নেব। তো এই যে আমার ডিম আলুর চপ এখন রেডি, এবং বাকি যেটুকু সেটুকু আমি তৈরি করে নিয়েছি। এখন চলে এসেছি এগুলো তেলে ফ্রাই করতে। তো কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে এরপরে তৈরি করা ডিম ও আলুর চপগুলো আস্তে করে ছেড়ে দিতে হবে। চপ ছাড়ার সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে, কারণ এখানে আগেই আলুর ভর্তাটা তৈরি করে নেওয়া হয়েছে, যার কারণে এখানে চুলার আঁচ বেশি হলেও কোনো সমস্যা নেই। তো তৈরি হয়ে গেল আমার ডিম ও আলুর চপ। এটিকে আপনারা বিভিন্ন সালাদের সাথে, টমেটো সসের সাথে, শসার রায়তার সাথে এবং কাসুন্দির সাথে পরিবেশন করতে পারেন, এবং খেতে এটি খুবই ভালো লাগবে। চাইলে অনেকেই আপনারা এটি ভাত দিয়েও খেতে পারেন। তো ভিডিওটি আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।